দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে সোনালী বোরো ধান। কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলনের পরও কাঙ্ক্ষিত মূল্যে ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। হাটবাজারে ধানের দাম কম থাকায় প্রতি মণ নতুন ধান বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। তাই ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। আলু লাগার পর ধান লাগাইছি 4 বিঘা মাটি, ঠিক আছে। 4 বিঘা মাটিতে খরচ 80 থেকে 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকার মধ্যে আমি ধান কাটা মারা করে বেচবো 1,50,000 থেকে 60,000 টাকা, ঠিক আছে। ধানের দাম তো ধান যা হয়েছে ধানের দাম তো খুব কম। সরকার যে রেট দিছে আমাদের 2465 টাকা, সেখানে পাচ্ছি আমরা 1950 টাকা বস্তা। আমি জমি কাটছি মোট 6 বিঘা, তার ভিতর 4 বিঘা কাটছি আর 2 বিঘা আছে। বর্তমানে ধানের ফলন তো মোটামুটি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো। আর আমার যে ধানটা লাগাইতে যে খরচটা হয়েছে আজ পর্যন্ত মনে করেন 20 থেকে 25,000 টাকার মতন খরচ কাটা থাকে। এখন আমাদের লাভ তো খুব সীমিত, দ্রব্যমূল্য জিনিসের সব কিছু জিনিসের বাজার বেশি। এখন কৃষক কোথায় যায় দাঁড়াবে? আমি 7 বিঘা মাটি লাগাইছি বর্গা চাষ অন্যের জমি নিয়ে, যে হিসেবে বাজার মূল্য সেই হিসেবে আমাদের পোষায় না। কারণ 1 বিঘা মাটির ধান হইতেছে 40 মণ, 40,000 টাকা বিক্রি করলেও আমাদের খরচা যাচ্ছে 30-35,000 টাকা। এই মাত্র 5-7 হাজার টাকা আমাদের দেখতেছে। এইভাবে কি সাধারণ কৃষক কিভাবে উৎপাদন করবে আর কিভাবে সংসার চালাবে? জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় দিগন্তজোড়া ফসলের মাঠ। বাতাসে দোল খাচ্ছে বোরোর সোনালী শীষ। সোনালী ধান কাটায় ব্যস্ত কৃষকরা। কেউ আটি বেঁধে ধানের বোঝা কাঁধে নিয়ে, কেউ ভ্যানে, কেউ গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ধান। আবার কেউ রাস্তার উপর ও খোলা মাঠে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার 1,74,510 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা গত বছরের চাইতে 710 হেক্টর বেশি। এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 8.5 লাখ মেট্রিক টন, তবে চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। বোরো মৌসুমে চিলেরবন্দর উপজেলায় 19,617 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ইতিমধ্যে ধান কর্তন শুরু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 11% ধান আমাদের কর্তন শেষ হয়েছে এবং কর্তন চলমান আছে। যেহেতু বৃষ্টির পূর্বাভাসের একটা আমরা পেয়েছি, এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে 80% ধান যদি পেকে যায় তাহলেই যেন কৃষকরা ধান কর্তন করে নেন। আমাদের এই বছর ফলন টার্গেট আছে 4.45 মেট্রিক টন পার হেক্টর এবং এখন পর্যন্ত আমরা 4.27 মেট্রিক টন পার হেক্টর আগাম জাতগুলো থেকে পাচ্ছি। লুনা ফজনিপা, ঢাকা পোস্ট।